নমস্কার, গুড মর্নিং, শুভ সকালের শুভেচ্ছা সবাইকে। তো আজকে একটা স্পেশাল দিন, বাট স্পেশাল দিন হলেও দিনটাকে স্পেশালভাবে সেভাবে কিছুই করিনি। তো যেটুকুই আজকের দিনে করেছিলাম সেটুকুই আপনাদের সাথে শেয়ার করব। আর দেখুন, এখন আমি চলে এসেছি সবজি বাগানে, মানে আমার কিচেন গার্ডেনের ছোট্ট বাগানটাতে। সেখান থেকে কয়েকটা সবজি তুলব, তারপর আমি বাড়িতে যাব, চা বানাবো। আর আজকে আমার হচ্ছে বরের জন্মদিন, যদিও দিনটা আজকের নয়, বেশ কিছুদিন আগের। তো ভিডিওটা এডিটিংয়ের অভাবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম চলুন আজকে ছোট্ট করে একটা ব্লগ দিয়ে দিই, আপনাদেরকে একটু শেয়ার করি। তো এখন বাজে সকালে 6টা মতো, আর আমি একদম ফ্রেশ কিছু সবজি তুলে নিয়ে যাচ্ছি। আর আমার এমনিতেও বাজার থেকে কিছু সবজি আসবে আজকে, বর বাজারে গেছে। তো এখন আমি চাটা বানিয়ে নিলাম। তো দুধ চা বানাচ্ছি, তাতে একটু আদা দিয়ে দেবো, তো ফ্লেভারটা একটু অন্যরকম আসবে। আর দেখুন, আমার সবজি বাজার চলে এসছে। তো সবজিগুলো ভালোভাবে ধুয়ে আমি তারপর তুলে রাখবো। আর সাথে কিছু ফলও আনতে বলেছিলাম, কারণ আজকে আমি মন্দিরে যাব একটু। ছেলের জন্মদিন কিংবা বরের জন্মদিন যাই হোক না কেন, বাড়িতে রান্না বান্না করে খাওয়ানোর থেকে তার আগে একটু মন্দিরে যাই। আর শরীরটা একদমই ভালো নেই, তাই সেই জন্য বেশি কিছু ওকে বানিয়ে দিতে পারিনি। আর আমার হাজব্যান্ডও বললো আজকে বিকেলবেলার দিকে বা সন্ধ্যাবেলায় ডিনারে রেস্টুরেন্টে যাবে, সেই জন্য একদম হালকা পাতলা রান্না করব। তো এখন বানাচ্ছি বেগুন ভাজা আর পরোটা বানাবো। তো ব্রেকফাস্টে এটুকুই ছিল। আর রেডি হয়ে স্নান টান করে দেখুন এখন চলে এসেছি পুজো করতে। তো মন্দিরে যাব, সেই জন্য আমার শাশুড়ি মা কত ফুল তুলে রেখেছেন। তো এগুলো আমি কিছু বাড়ির পুজোর জন্য ব্যবহার করব, আর কিছুটা মন্দিরে নিয়ে যাব। তো সবগুলো গোছগাছ করে নিয়ে একটু তাড়াতাড়ি তারপর মন্দিরে যেতে হবে। আর এই ভিডিওটা আমি ব্যাঙ্গালোরে থাকাকালীন ভিডিও, তাই ব্যাঙ্গালোরে বিএসএফের মন্দিরটা কেমন হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখন কিছু গোটা ফল আর ফুল, ধূপকাঠি, তারপর কোটোর মধ্যে আছে মোমবাতি। আর এখানে দেখুন দুধ নিলাম, আর তার সাথে একটু মধু দিয়ে দিলাম। আর বিএসএফের মন্দিরের মধ্যে যে শিব মন্দিরও আছে, সেই জন্য একটু দুধ আর মধু নিয়ে নিয়েছি ভোলেনাথের মাথায় দেবো বলে। আর কিছু ফল আর মিষ্টি নিয়েছি। মিষ্টিটা এখানের ভেতরে যে দোকান আছে সেখান থেকে নিয়েছিলাম, তাই লাড্ডু আর জিলিপি পেয়েছিলাম মিষ্টি বলতে, তো ওইটুকুই নিয়েছি। এখানে সেরকম কোনো ভালো মিষ্টি পাওয়া যায় না, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন ভালো ভালো মিষ্টি পাওয়া যায় অনেক রকমের, সেরকম মিষ্টি পাওয়া যায় না। তো যেটুকু পেয়েছিলাম সেটুকুই নিলাম। এখন সবগুলো একটা ব্যাগে রেডি করে রেখে দিয়েছি। আর এইদিকে দেখুন, আমি আলপনাও দিয়েছিলাম বাড়িতে একটু। তো সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন আমি বাড়ির পুজোটা করে নেব, তারপরে মন্দিরে যাব। মন্দির থেকে এসে কিন্তু হাজব্যান্ডকে ব্রেকফাস্ট দিয়ে দেব। আর ব্রেকফাস্টে তো বললাম পরোটা আর হবে বেগুন ভাজা। তো পরোটার জন্য আটাটা মেখে রেখেছিলাম, আর বেগুন ভাজাটা আগেই করে নিয়েছি, বাট পরোটাটা এসে গরম গরম করে দেবো বলে। ওকে বলেছিলাম লুচি খাওয়ার জন্য, বাট বলেছিল একদমই তেল মশলা কম জাতীয় খাবার আজকে বানাতে। তো এখন আমি একটু সাজুগুজু করে নিয়েছি, শাড়ি টাড়ি পরে নিয়েছি, পুজোও হয়ে গেছে। তো চলুন রেডি হয়ে গেছি, এখন মন্দিরে যাওয়া যাক। আর বিএসএফের মন্দির কিন্তু খুবই সুন্দর, কারণ এখানে যেহেতু সকল ধর্মের মানুষ একসাথে বসবাস করে, তাই মন্দির, মসজিদ, আর খ্রিস্টানদের জন্য গির্জা, আর পাঞ্জাবিদের জন্য, মানে যারা শিখ ধর্মাবলম্বী, তাদের জন্য আছে গুরুদুয়ারা। একটা বিল্ডিংয়ের মধ্যেই একটা মন্দির বা একটা জায়গার মধ্যেই কিন্তু এগুলো পাশাপাশি রুমে আছে। তো খুবই ভালো লাগে। আমি কিন্তু এখানেই জীবনে ফার্স্ট টাইম মসজিদ কেমন হয় তাই দেখেছিলাম। মসজিদে যদিও পর্দা দেওয়া থাকে, বাট মনের অনেক কিউরিয়াসিটি ছিল যে মসজিদের ভেতরে কি থাকে সেটা দেখার। এমনিতে তো কোনোদিনও দেখার সুযোগ হয়নি, বাট বিএসএফের এখানে এসে যেহেতু পাশেই মসজিদ, অনেকবার ভেবেছিলাম দেখব, লাস্ট পর্যন্ত কিন্তু আমি দেখেই নিয়েছি। আর এদিকে দেখুন আছে হনুমানের মন্দির, আর তার আগে তো দেখালাম রাধাকৃষ্ণর মন্দির, আর এটা হচ্ছে শিব মন্দির। তো এখানে চলুন জল ঢেলে আসি শিবের মাথায়। তারপর পুজো টুজো হয়ে গেলে বাড়ি যাব। বাড়িতে দেখুন প্রসাদ আমি সবাইকে দিয়ে দিচ্ছি, আর এটা আমার প্রতিবেশীর জন্য, প্রতিবেশীর বাড়িতে দিয়ে আসবো, প্রতিবেশীও বাঙালি। আজকে আর অন্য কিছু রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। রান্নার মেনুতে ছিল ভাত, ডাল, শাক, স্যালাড, আর ছিল পনিরের তরকারি আর চাটনি। তো আমার ছেলে বলছে বার্থডে করবে, ওই দেখুন একটা মোমবাতি জ্বালিয়েছে প্লেটের মধ্যেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাতে পারেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো আসি, টাটা।